খাদ্যের ভয়ে তোমরা সন্তানদের হত্যা করে ফেলো না। খাদ্যের ভয়ে, এটা কে বলেছেন? মুসলমানদের জন্মের হার বেশি, ইউরোপে মুসলমানদের জন্মের হার বেশি, খ্রিস্টানরা অন্যান্য অমুসলিমরা তারা বাচ্চা কাচ্চা নিতে চায় না। এখন এটা ডিপেন্ড করছে জন্মের হার, যদি মুসলমানরা বাচ্চা কাচ্চা বেশি নেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরা যুদ্ধ করতেছে মিসাইল নিয়ে, আপনি যুদ্ধ করতেছেন তরবারি নিয়ে। এভাবে আসলে ব্যালেন্স হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বিশ্বকে বিশ্ব লিড করার এবং আল্লাহর জমিনে দিন কায়েমের তৌফিক দান করুন। সে জান্নাতের গন্ধও পাবে না। এখন রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে আপনার। এখন আপনি সে নাগরিকের বুকে গুলি চালিয়ে দিলেন, আপনি গুম করে ফেললেন, আপনি আর হক নষ্ট করলেন। যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে কেউ যদি শাসনের নামে জুলুম করে ফেলে, যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে কেউ যদি শাসনের নামে জুলুম করে ফেলে, যেমন আবু সাইদকে যে পুলিশ কর্মকর্তা গুলি করেছিল তার মৃত্যুদণ্ড কালকে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কিসাসের বিধান আর এই মৃত্যুদণ্ড এক হবে কিনা, আর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে আমি রাষ্ট্রের গোলাম বা হুকুমের গোলাম, এই গোলামি করতে গিয়ে জুলুম করা যারা করে ফেলে এদের ব্যাপারে শরিয়ার বক্তব্য কি? এরা কি আসলে ক্ষমা পাবে বা মৃত্যুদণ্ড হলেই কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন কিনা? আর এই ব্যাপারে শরী বক্তব্য কি, মানে কিসাসের বিধানটা কি? দেখেন, প্রথমত হচ্ছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে স্রষ্টার আনুগত্যের ক্ষেত্রে কোনো মাখলুকের আনুগত্য কোনো মুসলমান কখনো করতে পারে না। এখানে কয়েকটা বিষয় আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। সূরা মাইদার যেমন 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে, কোনো হত্যার বদলে নয়, বা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। আমি যে কথাটা বলতে চাচ্ছি, রাষ্ট্রের গোলামি বা সরকারের গোলামি, আপনি যদি এভাবে বলেন যে আমি সরকারের গোলাম, আমি রাষ্ট্রের গোলাম, আপনি রাষ্ট্রের গোলামি করতে পারেন আদেশ পালনার্থে, যে আপনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে এই দায়িত্বটা হচ্ছে আপনার কাছে আমানত, এই আমানতের খেয়ানত আপনি করতে পারবেন না। এখন আপনি শাসনের নামে আপনি জুলুম করছেন। আবু সাইদ এভাবে দাঁড়িয়েছিল, আপনি গুলি করে দিলেন, আপনাকে তো গুলি রাষ্ট্র করতে বলে নাই। আর যদি রাষ্ট্র করতেও বলতো বা ওসি সাহেব করতেও বলতো, আপনি তো একজন নিরপরাধ মানুষকে এভাবে হত্যা করতে পারেন না, এটা ইসলাম অনুমোদন করে না। তাহলে কি এখানে বোঝার বিষয় হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে কেউ যদি ইচ্ছাকৃত একজন মানুষকে এভাবে হত্যা করে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর দুই নম্বর বিষয় হচ্ছে এভাবে নিরপরাধ মানুষকে হত্যা করা যদি আপনাকে ওপর মহল থেকেও বলে, এটা কোনোভাবে জায়েজ নেই। এবার আসেন কিসাসের বিধান। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। স্বাধীনের বিনিময়ে স্বাধীন, দাসের বিনিময়ে দাস, হ্যাঁ, তারপরে ধরেন কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, রক্তের বিনিময়ে রক্ত। এটা হচ্ছে কিসাসের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুইয়া, এবং এই কিসাসের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জীবন রেখেছেন। এখন যেই মৃত্যুদণ্ডটি কালকে দেওয়া হয়েছে, এটা কার্যকর হওয়া না হওয়া এটা তো রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আমি রাষ্ট্রের গোলামি করি, সরকার আমাকে হুকুম দিয়েছে আমি একজন মানুষের উপরে জুলুম করব, এটা কিন্তু ইসলাম অনুমোদন করে না ভাই। কিন্তু রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা দেখানো, যেখানে বৈধতা আছে, যেখানে মানুষের কোনো অকল্যাণ নাই, যেখানে দেশ জাতির কোনো অকল্যাণ নাই, দিনের কোনো অকল্যাণ নাই, সেই জায়গাটা অবশ্যই আপনি রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। এরপরে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতুল জান্নাহ। এটা সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ নিরাপত্তাপ্রাপ্ত মানুষকে হত্যা করে, সে জান্নাতের গন্ধও পাবে না। এখন রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে আপনার। এখন আপনি সে নাগরিকের বুকে গুলি চালিয়ে দিলেন, আপনি গুম করে ফেললেন, আপনি আর হক নষ্ট করলেন, অবশ্যই আল্লাহর আদালতে আপনাকে দাঁড়ানো লাগবে। এই জন্য আমি বলবো, কিসাসের বিধানটা রাষ্ট্রীয়ভাবে যদি অ্যাপ্লাই করা যায়, প্রয়োগ করা যায়, তাহলে বাংলাদেশে পরবর্তীতে এরকম নিরপরাধ কোনো মানুষ হত্যার মুখোমুখি হবে না, এবং পৃথিবী থেকে তারা বিতাড়িত হবে না, পৃথিবী থেকে তারা বা দুনিয়া থেকে এভাবে নিজের জীবনকে উৎসর্গ করে আবু সাইদের মতো পরিস্থিতির মুখোমুখি হবে না। এই জন্য কিসাসের বিধান আসলে জরুরি। প্রিয় ভাই এবং বোনেরা, এই পৃথিবীর বুকে আমরা কেউ কারো ক্ষতির কারণ হব না, আরেকজনকে আমরা আঘাত করব না, এবং নিজেও মজলুম হব প্রয়োজনে, কিন্তু কখনো জালেম হব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, কিসাসের বিধানকে আল্লাহর জমিনে কায়েম করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, এরপরে দুইটা বিষয়, এখানে একটা প্রশ্নের মধ্যে দুইটা বিষয় লিখেছেন। 2050 সালের মধ্যে সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা অধিক হারে বেড়ে যাবে এবং মুসলমান বিশ্বকে লিড করবে, এরকম কোনো তথ্য আপনারা কি দিতে পারবেন? যদি দিতে না পারেন, তাহলে মুসলমানরা কেন সংখ্যাধিক্যে এবং সমরাস্ত্রের ক্ষেত্রে এগোচ্ছে না? 2 নম্বর, শুনলাম ব্রিটেনেও মুসলমানদের সংখ্যা অনেক হারে বাড়ছে এবং ইউরোপে বাড়ছে। 2050 সালে নাকি খ্রিস্টানদের চাইতে মুসলমানদের সংখ্যা বাড়বে। এ ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা?
আরেকটা পয়েন্ট তিনি লিখেছেন, বর্তমান প্রেক্ষাপটে ইরানের সাথে যে যুদ্ধ চলছে, ইরানকে দমানো কি এতটাই সহজ? আপনাদের মূল্যায়ন কি? দেখেন 3টা পয়েন্ট। 1 নম্বর হচ্ছে সারা পৃথিবীর বুকে মুসলমানরা নেতৃত্বে আসবে কিনা 2050 সালের মধ্যে, এবং মুসলমানদের বর্তমান যে অবস্থা, মুসলমান বিশ্বকে লিড করবে কিনা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আমরা তো বিশ্বকে লিড করার মতো আমাদের সক্ষমতা ছিল 56-57টা দেশ, কিন্তু এখানে তো আমরা নিজেরা পিছপা হয়ে গেছি, তাই না? নিজেদের মধ্যে বিভাজন, আরব বিশ্বের মধ্যে বিভাজন, মুসলমানদের মধ্যে বিভাজন, একে অপরের সাথে আমাদের বিভাজন, এই বিভাজনগুলোর কারণে আমরা পিছনে পড়ে গেছি। যেদিন মুসলমানরা এই 56-57টা দেশ একত্রিত হতে পারবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে, সেদিন আশা করা যায় বিশ্বকে মুসলমান লিড করতে পারবে ইনশাল্লাহ। 2 নম্বর, তো এখন আপনি কি করবেন? আপনি দোয়া করেন আল্লাহর কাছে যেন মুসলমানদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আগামী 50 বছর পরে মুসলমানরা খ্রিস্টানদের চাইতে সর্বাধিক হবে কিনা? জন্মের হার মুসলমানদের যেহেতু বেশি, এই যে ব্রিটেনেও তো এখন মুসলমানদের জন্মের হার বেশি, ইউরোপেও মুসলমানদের জন্মের হার বেশি, খ্রিস্টানরা অন্যান্য অমুসলিমরা তারা বাচ্চা কাচ্চা নিতে চায় না। এখন এটা ডিপেন্ড করছে জন্মের হার, যদি মুসলমানরা বাচ্চা কাচ্চা বেশি নেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াদুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, এমন নারীকে তোমরা বিয়ে করো যে নারী অধিক হারে সন্তান দিতে পারে। এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এখন আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহের দিকে, যে সংখ্যা বাড়ানোর দিকে যদি মনোযোগী হন, হয়তো 2050 সালে সংখ্যা বাড়তে পারে। এখন একটা কথা আপনারা বলে থাকেন যে 2টি সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়, এরকম অনেকে কিন্তু আপনারা বলেন। আসলে শরিয়া এই কথাটাকে এভাবে মানে না। শরিয়া বলতেছে ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামিন কুদিলাত ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। 2 জায়গায় 2টা আয়াত। খাদ্যের ভয়ে তোমরা সন্তানদের হত্যা করে ফেলো না। খাদ্যের ভয়ে, এটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে যদি সন্তানকে আপনি হত্যা করেন, এটা কিন্তু আপনাকে হিসাব দেওয়া লাগবে কোন অপরাধে আপনি সন্তানকে হত্যা করেছেন। তো মুসলমানরা যদি যুব জনসংখ্যা এটা নিয়ন্ত্রণ করে, জন্মের হার বাড়ায়, তারপরে কিছু ক্ষেত্রে যদি অমুসলিম থেকে মুসলমানে যারা কনভার্ট হচ্ছে, যারা মুসলমান হচ্ছে, সেই জায়গাগুলোতে যদি বাড়ে, পশ্চিমা বিশ্বে যেভাবে মুসলমান বাড়তেছে এভাবে যদি বাড়তে থাকে, হয়তোবা পশ্চিমা বিশ্বের অনেকে বলতেছে যে 2050 সালে সারা পৃথিবীর বুকে মুসলমানদের সংখ্যা সবচাইতে বাড়বে। এখন আসেন ইরানকে কেন, এই যে তৃতীয় যে পয়েন্টটা, যে কেন ধ্বংস করা সম্ভব না। ইরান কিন্তু আফগানিস্তানের মতো ভৌগোলিক অবস্থানে নাই, ইরান কিন্তু সিরিয়ার মতো না। ইরান বহু ক্ষেত্রে ভিন্ন ধর্মী একটা দেশ, এই জিনিসগুলো আপনাদের জানা উচিত। যেমন হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল কিন্তু ইরানের কাছে রয়েছে। ড্রোন প্রযুক্তিতে মানে ইউএভি তারা খুব এগিয়ে আছে, এটা কিন্তু মুসলিম বিশ্বের অন্যান্য দেশ ক্ষেত্রে এগিয়ে নাই। প্রক্সি গ্রুপ, ইরান সরাসরি যুদ্ধ না করে বিভিন্ন অঞ্চল কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে। যেমন আপনি লেবাননের দিকে তাকান, আপনি ইয়ামানের দিকে তাকান, এখানে কিন্তু ইরানের বিশাল একটা সাপোর্ট এখানে রয়েছে। সুতরাং চাইলেই ইরানকে আপনার দমানো যাবে না। রাতারাতি একটা সভ্যতা ধ্বংস করার ঘোষণা দিয়েছিল একজন পাগল পশ্চিমা বিশ্বের, শুনছেন না কয়েকদিন আগে, যে রাতারাতি একটা সভ্যতা মুছে ফেলবো। আরে বোকা, সভ্যতা কি শুধু মানুষের নাম? সভ্যতার মধ্যে কালচার রয়েছে, সভ্যতার মধ্যে মানুষের জীবন রয়েছে, সভ্যতার মধ্যে একটা এলাকা রয়েছে। পারস্য সাম্রাজ্য তো এরকম হাজার হাজার বছর এরকম তাদের উপর আঘাত এসেছে, কেউ দমাইতে পারে নাই। আর পশ্চিমের এই পাগলা ঘোড়া কিভাবে দমাবে? এটা সম্ভব না। এরপর আসেন অভিজ্ঞতা এবং যুদ্ধ কৌশলে মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি এগিয়ে আছে ইরান, তুরস্ক। এরা অনেক অস্ত্র নিজেরাই তৈরি করে, বাইরের ওপর নির্ভরশীলতা তাদের নেই বললেই চলে। কৌশলগত অবস্থান, বিশ্বের বড় বড় তেল রুট এখন এখান দিয়েই যায়। তারপরে এই ইরানের মধ্যে যদি আপনি মিসাইলের তাদের যে সক্ষমতা কত দূর পর্যন্ত আঘাত করতে পারে, এটা যদি আপনি খেয়াল করেন, স্বল্প পাল্লার যে মিসাইলগুলো, এগুলো 300 থেকে 700 কিলোমিটার দূরে আঘাত করতে পারে। এটা মুসলিম বিশ্বের অন্যান্য দেশ কিন্তু এক্ষেত্রে অক্ষম। তারপরে দেখেন মধ্য পাল্লার হচ্ছে 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত দূরে গিয়ে আঘাত করতে পারে। কিছু মিসাইল আছে 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে, যেমন সাহাব, তারপরে শেজিল মিসাইল, এগুলো 1 থেকে 2000 দূর পর্যন্ত তারা আঘাত করতে পারে। যেখানে বাংলাদেশের সক্ষমতা আমরা দেখেছি যে আপনার 120 থেকে 180 কিলোমিটার পর্যন্ত মিসাইলগুলো সক্ষম, কিছু কিছু ক্ষেত্রে আরো কিছু বেশি দূরে গিয়ে তারা আঘাত করতে পারে। তো এই সামগ্রিক সক্ষমতা, এটা গেল অস্ত্রশস্ত্রের। আরেকটা বিষয় রয়েছে, ইরানের ভৌগোলিক অবস্থা, এখানে এত বেশি পাহাড়,
স্থল অভিযান পরিচালনা করে এ দেশকে দমানো এটা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, এত বেশি পাহাড় এখানে। এই জন্য এখন আমাদের করণীয় কি? আমাদের হচ্ছে প্রত্যেকে নিজ নিজ দেশ রয়েছে, আমাদের মুসলিম মিল্লাতকে এভাবেই রেডি হওয়া দরকার। আকাশ থেকে মিসাইল এসে আপনাকে ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে, আর আপনি এখন তরবারিতে ধার দিচ্ছেন। ওরা যুদ্ধ করতেছে মিসাইল নিয়ে, আপনি যুদ্ধ করতেছেন তরবারি নিয়ে। এভাবে আসলে ব্যালেন্স হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বিশ্বকে বিশ্ব লিড করার এবং আল্লাহর জমিনে দিন কায়েমের তৌফিক দান